প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এসেছে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের বিরুদ্ধে। এই অভিযোগে মোহাম্মদ আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 27 মার্চ দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে 13,93,98,827 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর 3টি ব্যাংক হিসেবে 1,34,39,000 টাকা সন্দেহজনক লেনদেন ও পাচার করে আমেরিকার নিউ ইয়র্কে বাড়ি ক্রয়ের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী রেজওয়ানা নূর ও খোকনকে আসামি করা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে 3,08,81,566 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রীর 3টি ব্যাংক হিসেবে 6,13,49,847 টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। স্কুল জীবন থেকে শুরু করে ছাত্র জীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুল আলম খোকন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী খোকন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। 2013 সালে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে যোগদানের আগে আশরাফুল আলম খোকন চ্যানেল আই এর নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি 6 বছর কাজ করেছেন। 2021 সালের ফেব্রুয়ারিতে আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদ থেকে অব্যাহতি নেন।